বিক্রম প্রামাণিকের সঙ্গে লড়াই করতে এবারে আসছে ইন্সপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায়, যে ক্যারেক্টারটি প্লে করছেন যিশু সেনগুপ্ত। আজকে যিশুদার ক্যারেক্টার পোস্টার চলে এসেছে। বহুরূপী 2 বা বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, এই সিনেমাটাও কিন্তু এই বছর দুর্গাপুজোয় রিলিজ হচ্ছে। এবং এই সিনেমাটা নিয়েও স্পেশালি আরবান অডিয়েন্সের মধ্যে, মাল্টিপ্লেক্সের দর্শকদের মধ্যে একটা আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট কাজ করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ বহুরূপী যারা দেখেছেন তারা বহুরূপী 2 দেখবেনই দেখবেন। আর বহুরূপী যা হয়েছিল ভাই, আলাদাই লেভেলের। এই যে আমি একটা কথা বারবার বলি, যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে প্রমোশনের দিক থেকে সবচেয়ে যদি কেউ এগিয়ে থাকে, আমি মনে করি দেবদা এবং দেবদার হাউস। আর ঠিক তারপরে বা একদম সমকক্ষই প্রায় যদি কেউ থেকে থাকে, সেটা কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউস। এক মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই দিয়ে ওই যিনি গায়ক ছিলেন তাকে বহুরূপী সাজিয়ে যেভাবে প্রমোট হয়েছিল ছবিটা, জাস্ট আলাদাই লেভেলের ব্যাপার ছিল। আর সত্যিই তো সিনেমাটা ভালো হয়েছিল। তো বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর অয়ন বন্দ্যোপাধ্যায়ের লুক চলে এসেছে, মানে যিশুদার লুকটা, যেটা এক কথায় আমার বেশ ভালো লেগেছে। যিশুদা ভীষণ ভালো একজন অ্যাক্টর, এবং যিশুদাকে একজন পুলিশের ক্যারেক্টারে দেখবার জন্য ডেফিনেটলি আমি এক্সাইটেড হয়ে থাকলাম। ক্যারেক্টার পোস্টারটা নিয়ে যদি কথা বলি, এখানে যিশুদাকে বেশ ক্যারেক্টার মধ্যে বেশ স্ব্যাগ লাগছে। কারণ বিক্রম প্রামাণিকের সঙ্গে লড়তে হবে, আবির চট্টোপাধ্যায়ের পরে এবার যিশু সেনগুপ্ত, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। দুর্দান্ত ব্যাপার। দেখি একটুখানি উইন্ডোজ কি লিখেছে। উইন্ডোজের পুজোর ছবিতেই প্রথমবার যিশু সেনগুপ্ত বিক্রম প্রামাণিকের মুখোমুখি এবার ইন্সপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায়। লড়াই হবে আরও দুর্ধর্ষ, লোমহর্ষক এক ডাকাতির গল্প। বহুরূপী দ্য গোল্ডেন ডাকু আসছে দুর্গাপুজো 2026-এ। তো আমরা প্রত্যেকেই জানি বহুরূপী সিনেমাটা কোথায় গিয়ে শেষ হয়েছিল। লাস্ট সিন আমরা কি দেখতে পেয়েছিলাম, যেখানে একটি মেলার, একটি বইয়ের একটা এক্সিবিশনে বা বইয়ের দোকানে কিন্তু আবির চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটির লাস্ট টাইম দেখা হলো। ওইরকম একটা জায়গায় গিয়ে সিনেমাটা শেষ করা হয়েছিল। তো এইবারে এখন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের তিনি আবার নতুন করে কি প্ল্যান ছকছেন, নতুন করে কি ডাকাতির গল্প, কিভাবে ব্যাপারটা হবে, এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু ডেফিনেটলি আমরা এক্সাইটেড থাকবো। আর উইন্ডোজ প্রোডাকশন হাউস মানেই একটা অ্যাডভান্টেজ আছে বা একটা পজিটিভ দিক আছে তাদের, মোটামুটি সত্যি ঘটনা অবলম্বনে ছবি তৈরি করবার চেষ্টা করে। এটা কিন্তু আমরা মানে বারবারই দেখি এটা, যে সিনেমার ভাষায় সত্যি ঘটনাকে কিভাবে বলা যেতে পারে, এটা উইন্ডোজের একটা চেষ্টা থাকে। তো দেখা যাক এবারে দুর্গাপুজোর ছবিটা কেমন হয়। যিশুদার পোস্টারটা আমার ভালো লেগেছে। আর একটা যে বিষয় নিয়ে কথা বলবো, 2027 সালের একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট এসছে। সিনেমাটার নাম হচ্ছে উৎসব, ডিরেক্টেড বাই অভিরূপ ঘোষ। আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, যে এই সিনেমাটার স্টোরি লেখার দায়িত্বে কিন্তু আমাদের অরিত্র আছে, অভিরূপ দা এবং অরিত্র, অরিত্র ব্যানার্জি দুজন আছে। তো এই হচ্ছে সেই পোস্টারটা, যেটা আজকে পান্ডে মোশন পিকচার্সের তরফ থেকে ড্রপ করা হয়েছে। 2027-এ আসবে এই সিনেমাটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবিরদাকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং ও আবিরদার ঘাড়ে বসে আছে উঠে লগ্নজিতা, এটি বাচ্চা মেয়ে। তো লগ্নজিতার ক্যারেক্টারটা এখানে কিরকম ক্যারেক্টার হবে, আমার পোস্টারটা দেখে যেরকম আইডিয়া করতে পারছি, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি আবিরদার ক্যারেক্টারটি, যিনি একটা মস্তান টাইপের ক্যারেক্টার মোস্ট প্রবাবলি থাকবেন, এবং তার লাইফেই মেয়েটি আসবে, যে মেয়েটিকে আবিরদা ভীষণ ভালোবেসে ফেলবে। একটা আবেগী, একটা ইমোশনাল গল্প হতে যাচ্ছে মোস্ট প্রবাবলি এটা। অভিরূপ ঘোষ ঘোষ কিন্তু খুব ভালো গল্প বলেন, এটা নিয়ে কিন্তু সন্দেহের কোনো জায়গা নেই। তো পোস্টার ডিজাইনটা আমার বেশ ভালোই লেগেছে। দেখা যাক, এই সিনেমাটা আসতে অনেক দেরি, 2027-এ, দেখা যাক কেমন হয়। তো এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।